মহিলা সাদা শাড়ি পরে হাঁটছে। এটা বৃষ্টি তো খাবার নামই নিচ্ছে না, সবাই আমরা দূরে আছি। গ্রামের গল্পটা কি আছে মোটামুটি? যে একটা মহিলা রাত্রেবেলায় মানে এই রাস্তা দিয়ে পারাপার হচ্ছিল, তো মহিলাটার ছিনতাই করে সমস্ত কিছু তাকে মেরে ওই রেল লাইনের পাশে ফেলে দেওয়া হয়েছিল। ওখানে প্রত্যেক সপ্তাহে ওই রেল লাইনের পাশে একটা করে বডি পাওয়া যেত। তারপরে অনেকজন নাকি দেখেছে যে ওই রেল লাইনের পাশে এক মহিলা সাদা শাড়ি পরে হাঁটছে। এটা মানে লোকের কাছে শোনা কথা। তো এটাই তারপরে আস্তে আস্তে অনেক ভৌতিক ঘটনা ঘটে ওই জায়গাতে, দিয়ে আস্তে আস্তে পুরো গ্রাম এক একটা মানুষ অন্য জায়গায় চেঞ্জ করতে করতে মানে অন্য গ্রামে চলে যায়, শিফট হয়ে যায় আর কি। অমনি করতে করতে পুরো গ্রাম এখন জনশূন্য। যারা ওই গ্রাম থেকে অন্য গ্রামে শিফট হয়ে গেছেন বা অন্য জায়গায় শিফট হয়ে গেছেন, তারা বছরের একটা দিন আবার ফিরে আসে, তারপরের দিন আবার ফিরে চলে যায়। যেদিন ফিরে আসে সেই দিনটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। পুরো গ্রাম কিন্তু আবার সেই আগের মতন হয়ে ওঠে। মানে এটাই সেই রেল লাইনটা না? হ্যাঁ, এটাই সেই রেল লাইন। এটা সেই আসানসোল টু ধানবাদ এই লাইনটা যায়। তো এই যে কোজাগরি লক্ষ্মী পুজো যেটা বলে, এটা কি এখনো হয়? হ্যাঁ, এখনো প্রত্যেক কোজাগরি লক্ষ্মী পুজোর সময় গ্রামের মানুষরা এখানে আসেন। আর এটাই হচ্ছে সেই বেনাগ্রাম। মানে এটা স্টার্ট হয়ে গেছে না? হ্যাঁ, আর এটা হচ্ছে সেই মন্দির। আরে এটা কোজাগরি, এটা হচ্ছে কালী মাতার মন্দির, বাট এখানেই পুজোটা হয়। বাপরে বাপ। আর পুরো গ্রামের মধ্যে এই বাড়িটারই শুধুমাত্র এক ছাদ রয়েছে, বাকি কোনো বাড়ি এরকম ভাবে ছাদ নেই। এই মন্দিরের মা কালীর সাথে রয়েছেন ডাকিনী এবং যোগিনী। এখানে তো ইয়ে করা আছে, বাঁশ টাস দিয়ে ইয়ে করা আছে, আর ভেতরে লাল কাপড় দিয়ে ঢাকা। তোমরা বুঝতে পারছো না কেন? এখানে এই যে একটা বিল্ডিং আছে, এগুলো দাঁড়িয়ে আছে বিল্ডিং গুলো, তো অনেক আছে যেগুলো তোমার খুঁটি আছে কিন্তু বিল্ডিং গুলো পড়ে গেছে, মানে দিয়াল বিয়াল পড়ে গেছে। এই যে পুরো প্রপার একটা গ্রাম ছিল, পুরো গ্রাম ফাঁকা, জঙ্গলে ভরে গেছে, আর ভেতরে কোটি কোটি বাড়ি আছে। আর রাস্তার উপরে এই যে কয়েকটা বাড়ি এখনো অব্দি দাঁড়িয়ে আছে, বাকি সব ভেঙে চুরে গেছে। মানে এই দিকেও যদি তুমি দেখো দিয়াল দেখতে পাবে। আর এখানে ওপরে যদি দেখো প্রপার ভাই ভালো দুতলা বাড়ি, ভাই সব বাড়ি বাড়ি সব ছেড়ে সবাই কেটে পড়েছে। সাইডে যদি দেখো মানে রাস্তার মানে ভেতরে পুরো পাড়া একটা তুমি বুঝতে পারবে। এই চক কি করবি, ওখানে ঢুকবি নাকি? ওখানটা চোখ। ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এবারে ঘরের ভেতরে ঢুকতে হবে, কারণ ভাই বৃষ্টিতে ভিজলে তো চাপ হয়ে যাবে। ক্যামেরা আছে, তাড়াতাড়ি যাই ভেতরে ঢুকে যায়। এটাই ঢুকে যাবো ভাই। বৃষ্টি পড়ছে, কি আর করা যাবে। বৃষ্টি তাড়াতাড়ি থামুক, তাহলে আমরা লাশ হয়ে গেলে চাপ হয়ে যাবে, ভিডিওকে আপলোড করবে তাহলে। কিন্তু মানে পুজোর ওটা কেমন, ওটা ছড়ানো বা যাই হোক, হ্যাঁ মানে ওই যে মানুষ মারা যেত বা লাশগুলো পাওয়া যেত, এখানকার গ্রামের মানুষরা মনে করতেন যে এটা মানে ভূতের বা আত্মার কাজ, এগুলো যে প্রত্যেকবার একটা করে প্রাণ কেড়ে নিচ্ছে। তো সেটার জন্যই মানুষ সেদিন থেকে এই পুজোটা করে আসে। এটা মানে আর কি ওদের বিশ্বাস। হ্যাঁ, ওদের বিশ্বাস। তাহলে ওরা থাকে কোথায় যখন আসে? ওরা যখন আসে তখন এখানেই থাকে, এই বাড়িতে। হ্যাঁ, বাড়িতে প্যান্ডেল করা থাকে, লাইটের ব্যবস্থা করা হয়। হাসি না ওই কিছু করিস না ভাই, হাসি। এখানে মিটারটা বার করে তুমি যদি ট্রাই করতে পারো তো। এখন করিস না, এখন বৃষ্টি পড়ছে, ভূত পেলেও দৌড়তে। আরে ভূত তো বৃষ্টির জন্য শেডে এখানেই হয়তো আছে। তাহলে এই জমি মমি কি ওদের নামেই আছে? হ্যাঁ, বিক্রিও করতে পারছে না, কিছুই করতে কেউ পারছে না। কিনবে না তো, এখানে কেউ বাস করতে পারবে না। ভূত দেখ ভাই, পেঁয়াজ দিয়ে চিকেন পকোড়া খেয়েছে হয়তো। এখন আমাদের বোতলটা নেই। বৃষ্টি থামছে না কেন? এই ভূতের সিনেমাতে এরকমই হয়, তিনটে পুতপাকা ছেলে আসে, কিছু একটা কারণে আটকে যায়। ক্যামেরাম্যান কোনোদিনও মরে না। ক্যামেরাম্যান বললে সিনেমা কি করে হবে? ক্যামেরাম্যান কোনোদিনও কিছু হয় না। পেয়ে যায়, তবেই তো জানতে পারে। ভাই 5টা বাজতে চললো, বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। ভাই কোথায় আটকে গেলাম? বেনেগ্রামের ভাই প্রত্যন্ত একটা বাড়িতে, ভাই যেখানে বেনেগ্রামের নিজের লোকেরা সব ছেড়ে চলে যায়, তাদের বাড়িতে আমরা এখন ওয়েট করছি। বৃষ্টি তো আমার থামতেই চাইছেন, খুবই অদ্ভুত লাগছে ভাই। যদি অন্ধকার হয়ে যাবে চাপ হয়ে যাবে। এইদিকে ভাই বৃষ্টি থামছে না ভাই। আমি তো আলো থাকতে এসেছিলাম, আলো থাকতে বাড়ি যাবো প্ল্যান করে, ফুট করে আটকে যাবো, কি করে বুঝবো? গায়ে কাঁটা দিয়ে উঠেছে, কি হচ্ছে? বাইরে দাঁড়িয়েছিলাম, অনেক দূরে রেখেছি। আরে এটা কি? এটা কি কিছু রাগ করছে? আমরা কি চলে যাবো? তার অফ করে একটু, এটা সরে যায়, কিছু যেন না থাকে, তাহলে রেখে দিই এখানে। ইয়েলো হয়ে আছে কেন ভাই? বাড়ির সব তাড়াতাড়ি। আশেপাশে কোনো ইলেকট্রিক্যাল তো কিছু নেই না, ক্যামেরাটা বন্ধ, ব্যাগে দূরে চলে গেছে। কেস খেয়েছে ভাই, সবাই আমরা দূরে আছি, কিচ্ছু নেই। ফোন মনে, এটা ভাই ইয়েলো হয়ে আছে। আমাদের টেকনিক্যাল গ্লিচ দ্বারা কেউ অফ করেছে। হ্যালো গাইস, লাগলো বৃষ্টিতে ভিজে ভিজেই হবে রে ভাই। এ ভাই থামছেই না ভাই, তিনই হয়ে আছে। এ ভাই, এ ভাই যাস না, যাস না। এ ভাই যাস না রে। কি? লাল বলছিল কই? ভাই চ ভাই, বেরিয়ে যায়। আরে আমি দেখলাম এসেছে। চলে চল। না সিরিয়াসলি চলে চল। কারণ এদিকে বাইরে আনা একবার, বাইরে গ্রিন। ঠিক আছে, এবার ঢোকা, আসতে পারে ঢোকা। ইয়েস করেছে ভাই। এ ভাই চলে হয়ে গেছে। এই যাস না, চলে আয় ভাই, অনেক চলে আয়।
ভাই বৃষ্টিতে ভিজে আমরা বাড়ি যাচ্ছি আর এই সিনে নেই আমি। টাটা ভাই, তুই ভাই ওখানে রেখে দিয়ে চলে আয়, আর লাগবে না। বাইরে গ্রিন থাকছে, ভেতরে ঢুকলেই লাল হয়ে যাচ্ছে। ভাই আমার ভালো লাগছে না, জ্বর হয়ে যাক ঠিক আছে, কিন্তু আমি ভূতের রাতে মরতে চাই না। সরি সরি, আর আসবো না প্লিজ, আমাকে ছেড়ে দাও, আর আসবো না। সবাই ভিজে ভিজে চ, বাড়ি চলে যাই। লক্ষ্মী পুজো এই জন্য করা হয় বছরে। ভাই তুই চল চল। না না বাবু চলো, হয়ে গেছে ব্লগ হয়ে গেছে। লাইক সাবস্ক্রাইব, টাটা।